হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। বাংলা ছায়াছবি আগে আমরা প্রচুর দেখেছি টেলিভিশনে, কিংবা মা বাবার সাথে ছোটোবেলায় সিনেমা হলে দেখতে যাওয়া থেকে শুরু করে সেই একটা যুগ ছিল, একটা জামানা ছিল, যে জামানায় বিশেষ করে অঞ্জন চৌধুরীর মতো একজন রাইটার ছিলেন। এবং কথিত আছে অঞ্জন চৌধুরীর দুই মেয়ে, অর্থাৎ চুমকি চৌধুরী এবং রীনা চৌধুরী, তারা বেসিক্যালি কাজ করেছিলেন বা কাজ পেয়েছিলেন অঞ্জন চৌধুরীরই দৌলতে, অর্থাৎ তাদের বাবা অঞ্জন চৌধুরীর জন্যই তারা সিনেমাগুলো করতেন, বা সব কিছু ওনার ব্যানারেই হতো আর কি। অ্যাকচুয়ালি তখনকার দিনে অঞ্জন চৌধুরী মানে বিশাল বড় একটা নাম, বিশাল বড় একটা বিজ্ঞাপন। ঠিক আছে, তো সেই রীনা চৌধুরী বা চুমকি চৌধুরীকে এখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না। বড় পর্দা থেকে তো নাই, টেলিভিশনের পর্দায়ও বেশ কিছু বছর আমরা প্রায় দেখতে পাইনি, অর্থাৎ ক্যামেরা থেকে তারা দূরে চলে গিয়েছেন। আজ থেকে 18 বছর আগে অঞ্জন চৌধুরী মারা যান, এবং অঞ্জন চৌধুরী মারা যাওয়ার পর থেকে তার দুই মেয়ে অভিনেত্রী সন্তান, অর্থাৎ রীনা চৌধুরী এবং চুমকি চৌধুরী, তাদের কিন্তু সেইভাবে আর আমরা পাইনি সেই অর্থে। অথচ সেই সময় দুর্দান্ত দুর্দান্ত বক্স অফিস ইন্ডাস্ট্রি হিট করিয়েছিলেন, এই রকম অভিনয় করেছিলেন। অথচ তাদেরকে নিয়ে নানান ধরনের সমালোচনা কিন্তু হয়, এখনও অবধি হয়। এবং আমরা দেখি যখন কমেন্ট বক্সগুলো খুলি, তাদের নিয়ে যখন কোনো কথা হয়, কোনো কিছু আলাপ আলোচনা হয়, ইন্টারভিউস হয়, কিংবা পুরোনো দিনে সেই সমস্ত জিনিস ইনফরমেশানগুলি যখন ঘেটে দেখি, তখন দেখি কমেন্ট সেকশানে কিছু নেটিজেনদের, কিছু হেটার্সদের ঝড় দেখি, যারা মুভি ক্রিটিক রয়েছে, যে রীনা চৌধুরী চুমকি চৌধুরী নাকি খুবই আন্ডাররেটেড অ্যাক্ট্রেস, কিংবা তাদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি হতো তখনকার দিনের লোকেদের। তার কারণ তখনকার দিনের মানুষ নাকি সিনেমা বুঝতো না, অভিনয়ের মান কি সেটা বুঝতো না, তাই জন্যই নাকি লাফালাফি করতো, সিনেমাগুলো দেখতে যেত, ওই বস্তা পচা সিনেমাগুলো গিলতো। এটা একটা কথিত আছে, ঠিক আছে। নাকি রীনা চৌধুরীর অ্যাক্টিং অত্যন্ত বেশি আর্টিফিশিয়াল। আমি জানি না সত্যি কি না এটা, ঠিক আছে, এটা অনেকের মুখে শোনা যায়। আমার তো বেশ ভালো লাগতো, আমি বেশ উপভোগ করতাম ছোটোবেলায়। যেমন ধরো রীনা চৌধুরীর বেশ কিছু কাজের নাম বলছি, বেশ কিছু সিনেমার নাম বলছি। তখনকার দিনে হতো না, বাংলা বই হচ্ছে ভাই দেখতে যাবো, টিভিতে দিত, প্রচুর টিআরপি হতো টিভিতে, সবাই মিলে সব পরিবারে, আমাদের বাড়িতেও, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সবাই মিলে একসাথে দেখা হতো সিনেমা। তো দেখতাম যে সিনেমা হচ্ছে, ঠিক আছে, বড় বউ, মেজ বউ, গীত সঙ্গীত, যেটা অভিষেক চ্যাটার্জির অন্যতম হিট সিনেমা রীনা চৌধুরীর সাথে, কিংবা পূজা, ঠিক আছে, দারুণ লাগে, প্রচুর দেখেছি সিনেমাটা, ঠিক আছে, কিংবা শ্রীমান ভূতনাথ, ঠিক আছে, এগুলো সব মানে দুর্দান্ত লেভেলের সুপারহিট ব্লকবাস্টার সিনেমা ছিল তখনকার দিনে। প্রশ্নের যে জায়গাটা, রীনা চৌধুরী তাহলে কোথায় হারিয়ে গেলেন? বস, রীনা চৌধুরী হারিয়ে গেছেন কি গিয়েছিলেন সেটা আমি জানি না। আজকের ডেটে দাঁড়িয়ে রীনা চৌধুরী ফিরছেন, অবশ্যই ফিরছেন, এবং একটি সিনেমার পরিচালক হিসেবে রীনা চৌধুরী কিন্তু আবার কামব্যাক করছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। সিনেমার নামটা তাহলে কি? সিনেমাটার নাম হচ্ছে সোহাগ রাত। ইয়েস, সিনেমার নাম সোহাগ রাত। সোহাগ রাত মানে আমরা বুঝতেই পারছি বাসর ঘর বা বাসর রাত যেটাকে বলে। তো এই নামটা কেন? তাহলে কি ফুলসজ্জা টুলসজ্জা কিছু দেখানো হবে নাকি? ডাইরেক্ট রোমান্টিক বা একটা বিয়ে বাড়ির একটা মরশুম, সেই ফিলটা পুরোনো দিনের 90s কি আমরা ফিরে পেতে চলেছি? যেটা রীনা চৌধুরীর রিসেন্ট ইন্টারভিউ থেকে আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে এই ছবিটা বেসিক্যালি এই নামটা দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে নায়ক, যে ছবির নায়ক, তার নাম হবে, তার ক্যারেক্টারের নাম হবে সোহাগ, যে এই সিনেমার নায়িকা তার ক্যারেক্টারের নাম হবে রাত্রি। তাই জন্য দুটো মার্চআপ করে অ্যাডেড করে দেওয়া হয়েছে সিনেমার নাম সোহাগ রাত। ওকে, তো এটা অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম যে শুধুমাত্র একটা ধর্মই, ঠিক আছে, যে যার ধর্ম সে তার সম্মানের কাছে, এইটা নিয়ে বেসিক্যালি গল্প। এবং এই গল্পে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিঙ্কিং দেওয়ার চেষ্টা করেছেন উনি, সেটা হচ্ছে যে মা, যিনি মা হবেন এই ছবিতে, মায়ের তো কোনো জাত হয় না, মায়ের কোনো ধর্ম হয় না, মা তো মাই হয়, তাই না? যে কোনো সন্তান সেই মাতৃ স্নেহে সবসময় আবর্তিত হয়, আমরা সবাই জানি। তো সিনেমাটা বা ছবিটা খুব সুন্দর হবে আশা করছি। রীনা চৌধুরীর রক্তে সিনেমা রয়েছে ভাই, তার বাবা ছিলেন অঞ্জন চৌধুরী,
ঠিক আছে, বিখ্যাত একজন পরিচালক, বিখ্যাত একজন রাইটার, ঠিক আছে। তো অঞ্জন চৌধুরীর মেয়ের পরিচালনায় নতুন ছবি আসছে সোহাগরাত, সেটা দেখার জন্য তো অবশ্যই ওয়েট করে রয়েছি। আশা করছি তোমরাও দেখবে সেই পুরোনো দিনের ভাইবটা পাওয়ার জন্য, যে গল্প কতটা সহজলভ্য হতে পারে, গল্প কতটা সরল হতে পারে, সারল্য থাকে যে গল্পে, যে গল্প শুনতে বা দেখতে ভিজুয়ালি কোনো রকম অসুবিধা হয় না, সব পরিবারে যাওয়ার মতো, ফ্যামিলি নিয়ে দেখার মতো গল্প আগেকার দিনে হতো, সেই আগেকার দিন আবার হয়তো ফিরে আসছে 2025-এ কিংবা 26-এ। সেটা দেখার জন্য এগারলি ওয়েট করছি, খুব এক্সাইটেড রয়েছি। তোমাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।